হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের নিয়ে যাব বীরভূম জেলার শ্রীনিকেতনের অতি সন্নিকটে একটি প্রতিষ্ঠান, নাম তার আমার কুটির। বিশ্ব প্রকৃতির কোলে এই আমার কুটির। একসময়ে এই জঙ্গলময় নির্জন স্থানে ছিল স্বদেশীদের আনাগোনা, স্বাধীনতা সংগ্রামীদের গোপন ডেরা। সেই সব সাক্ষ্য এই স্থানের আনাচে কানাচে আজও বহন করে চলেছে। রবীন্দ্রনাথের গ্রাম উন্নয়ন এবং আত্মনির্ভর সমাজ গঠনের যে পরিকল্পনা, তার সাথে আমার কুটিরের যে এক নিবিড় সম্পর্ক বা সংযোগ, তা আজও এই আমার কুটিরের আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। আমার কুটির এই শব্দ বন্ধের মধ্যে লুকিয়ে আছে এক স্বাধীন মুক্ত চিন্তা ও ভাবনা। তারও প্রকাশ আপনারা স্বচক্ষে দেখতে পাবেন। এই প্রতিষ্ঠান হলো মাটির কাছাকাছি। শ্রীনিকেতন জঙ্গলের বুক চিরে চলে গিয়েছে বীরভূম জেলা সদর সিউড়ি যাওয়ার রাজ্য সড়ক। এই সড়কের উপর এক পাশে বল্লভপুর গ্রাম এবং অন্য পাশে আমার কুটির। এই আমার কুটিরের পাশ দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী কোপাই। বল্লভপুর বাস স্ট্যান্ডে নেমে বাঁ দিকে রাস্তা ধরে একটুকু এগোলেই আমার কুটির। প্রথমেই আপনাদের চোখে পড়বে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা সংগ্রামী শ্রী সুসেন মুখোপাধ্যায় মহাশয়ের আবক্ষ মূর্তি। তার পাশেই রয়েছেন আরেক স্বাধীনতা সংগ্রামী পান্নালাল দাশগুপ্ত মহাশয়ের আবক্ষ মূর্তি। এই পান্নালাল দাশগুপ্ত ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং এক বিশিষ্ট সমাজকর্মী, যিনি প্রতিষ্ঠাতার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে প্রয়াস করেছিলেন। তিনি এই প্রতিষ্ঠানের নাম দিয়েছিলেন আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট। এই মানুষটিকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। এই আমার কুটির চত্বরে রয়েছে একটি সুন্দর ফুলের বাগিচা সহ কবিগুরু রবীন্দ্রনাথের বিশাল আকৃতির মূর্তি এবং আমার কুটিরের ইতিহাস। আর রয়েছে একটি বিশাল আকারের শোরুম, যেখানে বিভিন্ন রকমের হস্তশিল্পের সম্ভার মজুদ রয়েছে। তার মধ্যে চামড়াজাত শিল্পের যে সমস্ত আইটেম, তা হলো এই প্রতিষ্ঠানের নিজস্ব। কাঁথা স্টিচ শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধাতুর তৈরি বিভিন্ন শিল্পকর্ম এই শোরুমে স্থান পেয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো ডোকরা শিল্প। এখন আপনারা যে এই টিনের বাড়িটি দেখছেন, এটি অনেক পুরাতন। এরই পাশেই রয়েছে একটি প্রদর্শনী কক্ষ। চলুন আমরা এখন প্রদর্শনীর কক্ষের ভিতরে প্রবেশ করি। এই প্রদর্শনীর কক্ষে ছবিসহ আমার কুটিরের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। দেখুন আপনারা সেই সব স্বাধীনতা সংগ্রামীদের ছবি। এর সাথে রয়েছে নেতাজির ছবি, যিনি
1938 সালে এই আমার কুঠির পরিদর্শনে আসেন। এছাড়া এই প্রতিষ্ঠানে পরিদর্শনে আসেন মাননীয় রাজ্যপাল পশ্চিমবঙ্গ শ্রী গোপাল কৃষ্ণ গান্ধী। এছাড়া আরও অনেক বিশিষ্ট গুণীজন এই আমার কুটির পরিদর্শনে এসেছেন এবং ভবিষ্যতেও আসবেন। এই প্রদর্শনীর মধ্যে আমার চোখে পড়ল একটি মূল্যবান নথি। সেটি হল 1940 সালে পাটনায় অনুষ্ঠিত চতুর্থ সর্বভারতীয় স্বদেশী এক্সিবিশনে এই প্রতিষ্ঠানকে আর্টিস্টিক লেদার ওয়ার্কসের ওপর একটি গোল্ড মেডেল অর্পণ করা হয়। একটি কথা আপনাদের এখানে আমি জানাতে চাই, প্রদর্শনী কক্ষে যে সমস্ত শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে এবং যে সমস্ত শিল্পকর্ম আধুনিক শোরুমে রাখা হয়েছে তার মধ্যে একটা বিশাল পার্থক্য লক্ষ্য করলাম। বেশ স্পষ্টতই বোঝা গেল এই প্রতিষ্ঠান শিল্পকর্মের তৈরির ক্ষেত্রে নানান পরীক্ষা ও নিরীক্ষার মধ্যে এগিয়ে তার যে স্বতন্ত্রতা সেটিকে বজায় রেখে মানুষের রুচি অনুযায়ী সময়ের সাথে সাথে পরিবর্তন এনেছেন। এখন আমি বাটিক ট্রেনিং সেন্টার দেখে আমার কুটির চর্ম বিভাগে প্রবেশ করলাম। দেখুন আপনারা কিভাবে এখানে চামড়াজাত শিল্প সামগ্রী তৈরি হচ্ছে।
সাধারণ পরিদর্শকদের জন্য একটি সাংস্কৃতিক মঞ্চ সহ একটি সুন্দর ক্যাফেটেরিয়া রয়েছে এই চত্বরে। আপনারা ইচ্ছে করলে এখান থেকে ভালো খেজুর গুড় নিয়ে যেতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।